একটি মাত্র গরম মসলা আর শত প্রকার মাংসের রান্নার সমাধান। রেস্টুরেন্টের মাংস রান্নার সেই অসাধারণ সুবাস আর গভীর রান্নার আসল রহস্য আজ জানতে চলেছেন। পরিচয় করে দিচ্ছি আমার মাস্টার গরম মসলা। দীর্ঘদিনের অভিজ্ঞতা, অসংখ্য ট্রায়াল এবং নিখুঁত রেশিওতে তৈরি করা একটা সিগনেচার ব্লেন্ড। একবার তৈরি করে সংরক্ষণ করে রাখলেই প্রায় সব ধরনের মাংসের রান্নায় ব্যবহার করতে পারবেন। আজ আমরা প্রায় 100 গ্রাম পরিমাণ মশলা তৈরি করব। আপনার যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে একই অনুপাতে সব উপকরণ পরিমাণ বাড়িয়ে নিলেই হবে। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দারুচিনি বড় 2 টুকরা প্রায় 6 গ্রাম, স্টার অ্যানিস 2টি বা 2 গ্রাম, কালো এলাচ 4 থেকে 5টি বা 3 গ্রাম, সবুজ এলাচ 20টি বা 5 গ্রাম, পিপুল বা লং পিপার 4 থেকে 5টি বা 2 গ্রাম, শুকনা আদা 1 টেবিল চামচ বা 3 গ্রাম, লবঙ্গ 1 টেবিল চামচ বা 3 গ্রাম, কাবাব চিনি 1 চা চামচ বা 3 গ্রাম, জিরা 2 টেবিল চামচ বা 16 গ্রাম, ধনিয়া 2 টেবিল চামচ বা 20 গ্রাম, সাদা গোলমরিচ 1 চা চামচ বা 3 গ্রাম, কালো গোলমরিচ 1 টেবিল চামচ বা 8 গ্রাম, জয়ত্রী 1 চা চামচ বা 2 গ্রাম, জয়ফল 2 গ্রাম। এই আস্ত জয়ফলটা প্রায় 4 গ্রামের, তাই এখানে অর্ধেকটা ব্যবহার করব। তেজপাতা 5টি বা 4 গ্রাম, আজওয়াইন আধা চা চামচ বা 1 গ্রাম, মৌরি 1 টেবিল চামচ বা 8 গ্রাম, শাহিজিরা 1 চা চামচ বা 2 গ্রাম, আর সরিষা একদম সামান্য, আধা চা চামচেরও কম। এই পরিমাণ মশলা গুঁড়া করলে প্রায় 100 গ্রাম মাস্টার গরম মশলা তৈরি হবে। তাই আবারও বলছি, যদি একবারে বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সব উপকরণ একই অনুপাতে বাড়িয়ে নিলেই হবে। এই মশলার ব্লেন্ডটি তৈরি করা হয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অসংখ্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যাতে প্রতিটি মশলার স্বাদ এবং সুবাসের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় থাকে। এবার সব মশলা ভালোভাবে পরিষ্কার করে নিন। সম্ভব হলে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন অথবা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। যদি হাতে সময় থাকে তাহলে রোদে ভালোভাবে শুকিয়ে ব্লেন্ড করুন, এতে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। আর যদি দ্রুত তৈরি করতে চান তাহলে একটি প্যানে সব মশলা নিয়ে হালকা রোস্ট করে নিন। বড় মশলাগুলো ছোট ছোট টুকরা করে নিলে সবগুলো সমানভাবে রোস্ট হবে এবং আস্ত মশলাগুলো ভেঙে ছোট করে দিতে হবে। মনে রাখতে হবে মশলাগুলো কিন্তু আমরা ভাজবো না, একদম কম আঁচে রেখে শুধু ভেতরের আর্দ্রতা বা ময়েশ্চার দূর করতে হবে। এতে মশলা আরো ক্রিস্পি হবে এবং ব্লেন্ড করতে সুবিধা হবে। বেশি আঁচে ভেজে ফেললে মশলার প্রাকৃতিক সুগন্ধ নষ্ট হয়ে যেতে পারে। প্রয়োজনে মাঝে মধ্যে চুলা বন্ধ করে নাড়ুন, আবার কম আঁচে চালু করুন। এভাবে ধীরে ধীরে সব মশলার ময়েশ্চার দূর করুন। রোস্ট হয়ে গেলে অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে দেখবেন মশলাগুলো অনেক বেশি কুড়মুড়ে হয়ে গেছে। এবার ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম ফাইন পাউডার করে ফেলতে হবে। আমি আবারও বলছি, মশলাগুলো আমরা রোস্ট করেছি শুধুমাত্র দ্রুত ব্লেন্ড করার সুবিধার জন্য, কিন্তু যদি সময় থাকে তাহলে রোদে শুকিয়ে গুঁড়া করলে আরো সুন্দর সুবাস এবং উন্নত মানের ফলাফল পাবেন। সবশেষে গুঁড়া মশলাটি একটি পরিষ্কার ও শুকনা এবং এয়ারটাইট জারে সংরক্ষণ করুন। এভাবে অনেক দিন পর্যন্ত এর সুবাস ও স্বাদ অটুট থাকবে। এরপরে যখনই বিফ, মাটন, চিকেন বা যে কোনো মাংসের আইটেম রান্না করবেন, গরুর মাংস বা ঘন টাইপের গ্রেভি তৈরি করলে 1 টেবিল চামচ ব্যবহার করবেন, আর যদি পাতলা টাইপের গ্রেভি রান্না করেন সেক্ষেত্রে হাফ টেবিল চামচ ব্যবহার করবেন। পরিমিত পরিমাণে এই মাস্টার গরম মশলার ব্যবহার করুন, দেখবেন আপনার রান্নার স্বাদ ও সুবাস সত্যি অন্য এক উচ্চতায় পৌঁছে যাবে, একদম প্রফেশনাল রেস্টুরেন্টের মতো। আর এই রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে রাখুন।